আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আরবি ভাষা শিখুন। আনাসুপ আনাসুপ এর অর্থ আমি দেখি। আমরা বলি আমি দেখি, আরবিতে বলতে হবে আনাসুপ। সুপ এর অর্থ দেখা বা দেখি। আনা এর অর্থ আমি। আনামারিদ আনামারিদ এর অর্থ আমি অসুস্থ। আমরা বলি আমি অসুস্থ, আরবিতে বলতে হবে আনামারিদ। আনা এর অর্থ আমি, মারিদ এর অর্থ অসুস্থ। আবার মারিদ এর অর্থ রুগী। আনাতাবান এর অর্থ আমি দুর্বল। আমরা বলি আমি দুর্বল, আরবিতে বলতে হবে আনাতাবান। আনাতাবান তার মানে আমি দুর্বল। এখানে তাবান এর অর্থ দুর্বল বা বা ক্লান্ত। আমরা বলি আমি দুর্বল, আরবিতে বলতে হবে আনাতাবান। আনাজা আনাজা এর অর্থ আমি ক্ষুধার্ত। আনাজা তার মানে আমি ক্ষুধার্ত। আমরা বলি আমি ক্ষুধার্ত, আরবিতে বলতে হবে আনাজা। আবার আনাজিয়ান এর অর্থ আমি ক্ষুধার্ত। আনাজিয়ান তার মানে আমি ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত এর আরবি আনাজা বা আনাজিয়ান। আনা মাশগুল এর অর্থ আমি ব্যস্ত। আমরা বলি আমি ব্যস্ত আছি, আরবিতে বলতে হবে আনা মাশগুল। আনা এর অর্থ আমি, মাশগুল এর অর্থ ব্যস্ত। মাশগুল তার মানে ব্যস্ত। আনা মালুম এর অর্থ আমি জানি। আনা মালুম তার মানে আমি জানি। আমরা বলি আমি জানি, আরবিতে বলতে হবে আনা মালুম। আমরা বলি আমি পারি, আরবিতে বলতে হবে আনা মালুম। আনা এর অর্থ আমি, মালুম এর অর্থ জানি, আবার মালুম এর অর্থ পারি। আনারু আনারু এর অর্থ আমি যাই। আনারু তার মানে আমি যাই। আমরা বলি আমি যাই, আরবিতে বলতে হবে আনারু। আনারু তার মানে আমি যাই। এখানে আনা এর অর্থ আমি, রু এর অর্থ যাও বা যাই। আবার আনাশিল এর অর্থ আমি নেই। আনাশিল তার মানে আমি নেই। আমি নেই, আরবিতে বলতে হবে আনাশিল। আবার দেখুন, আনাসুপ এর অর্থ আমি দেখি। আমরা বলি আমি দেখি, আরবিতে বলতে হবে আনাসুপ। আনা এর অর্থ আমি, সুপ এর অর্থ দেখা, আবার সুপ এর অর্থ দেখি। আনামারিদ এর অর্থ আমি অসুস্থ। আনামারিদ তার মানে আমি অসুস্থ। আমরা বলি আমি অসুস্থ, আরবিতে বলতে হবে আনামারিদ। আনা এর অর্থ আমি, মারিদ এর অর্থ অসুস্থ, আবার মারিদ এর অর্থ রুগী। আনাতাবান এর অর্থ আমি দুর্বল। আমরা বলি আমি দুর্বল, আরবিতে বলতে হবে আনাতাবান। আনা এর অর্থ আমি, তাবান এর অর্থ দুর্বল। আনাতাবান তার মানে আমি দুর্বল। এখানে দুর্বল এর আরবি তাবান। আনাজা আনাজা এর অর্থ আমি ক্ষুধার্ত। আনাজা তার মানে আমি ক্ষুধার্ত। আমরা বলি আমি ক্ষুধার্ত, আরবিতে বলতে হবে আনাজা। আবার আনাজিয়ান এর অর্থ আমি ক্ষুধার্ত। আনা মাশগুল এর অর্থ আমি ব্যস্ত। আমরা বলি আমি ব্যস্ত, আরবিতে বলতে হবে আনা মাশগুল। এখানে মাশগুল এর অর্থ ব্যস্ত। আনা মালুম এর অর্থ আমি জানি। আবার আনা মালুম এর অর্থ আমি পারি। আনারু এর অর্থ আমি যাই। রু এর অর্থ যাই বা যাওয়া। আনা এর অর্থ আমি। আবার আনাশিল এর অর্থ আমি নেই। আমি নেই এর আরবি আনাশিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমা করবেন।